একটা সম্পর্ক হয়। সবার আগে আমাদের পরিচয়, আমরা সকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সেখানে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা বজায় রাখতে না পারি, ভবিষ্যতে আমাদের পক্ষে কাজ করাটা কঠিন হয়ে যাবে। এবং একটা ছাত্র প্রতিনিধি যেন সেই সুলভ আচরণটা রাখে, সেই কারণে যেমন নির্বাচন কমিশনের প্রতি বা আচরণ বিধির প্রতি সব কিছুর প্রতি আমি সকলকে সবসময় শ্রদ্ধার আহ্বান জানিয়ে এসেছি। এবং সেই ক্ষেত্রে আমরা কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে আমরা সকলে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র যেন পেতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছি পরিবর্তন, এবং সেই পরিবর্তনটাই আপনারা দেখছেন যে এখানে সহাবস্থান রয়েছে। সেই সহাবস্থানের জন্যই আমরা যে ক্যাম্পাসে আমাদের মূল লক্ষ্য পড়াশোনা করা, সেগুলো যাতে ঠিকভাবে চলতে পারে সেই জন্য কিন্তু এটা অনেক জরুরি। এবং আমি মনে করি যে আসলে হার জিত তো থাকবেই, কিন্তু আমরা যারা ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই, তাদের স্বার্থ যাদের ক্যাম্পাস, তারা ক্যাম্পাসের জন্য সবসময় কাজ করে যাবেন। আপু, আপনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগকে কতদিন আপনি পেয়েছেন, এবং 5 আগস্টের পরে তারা যে নেই এই 1 বছরে কী কী পরিবর্তন আসলে হলো? আসলে ছাত্রলীগকে আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন থেকে আমি পেয়েছি। আমি 4 বছর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, এবং তখন আমরা গণরুমে ছিলাম। গণরুমের সময়েও তাদের বিভিন্ন, যখন গণরুমে আসলে তাদের বিভিন্ন মিছিল মিটিং থেকে মেয়েদেরকেও যখন টেনে নিয়ে যেত, আমরা সেগুলো দেখেছি। ফ্যাসিস্ট আসলে যে শাসন, সেটা আমরা দেখেছি। সিট বাণিজ্য, র্যাগিং বা গেস্টরুম যে কালচার, সেগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম। এবং সবখানে যে নিজেদের একটা বেশি প্রায়োরিটি, সকল সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের নিজেদেরকে আলাদা করে ফেলার চিন্তাভাবনা, সেটাকে আমরা চাই না। আমরা চাই যে সবার আগে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই পরিচয়টা থাক। এবং এখন ক্যাম্পাসে কিন্তু আমরা সেই সহাবস্থানটা নিশ্চিত করার জন্য এগিয়ে চলেছি। বলেছে আসলে ওখানে যখন বলেছে আবাসিকতা সংকটের, ওটা কিন্তু একদম 3 নম্বর পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট ছিল আমাদের আবাসিকতার পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন এবং নতুন হল নির্মাণের উদ্যোগ। নতুন হল নির্মাণের উদ্যোগ, রোডম্যাপ প্রণয়নের সাথে সাথে আমরা আগে পূর্ণ আবাসিকতা আনার যে ব্যাপারটা, সেটা নিশ্চিত করতে চাই। তারপরে অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে ভর্তুকি প্রদানের একটা পয়েন্ট ছিল, তাদেরকে ভর্তুকি প্রদান। এবং 3 নম্বর পয়েন্টে যে কিন্তু সেটা ছিল, অবশ্যই আমরা কাউকে অনাবাসিক রেখে কাউকে আবাসিকতার মধ্যে আনবো, সেই বৈষম্য আমরা করার জন্য সেটা দেইনি। এবং সেখানে আসলে আমাদের পিছনে যে যুক্তিটা ছিল, অনেকেই হয়তো আছে যারা পড়াশোনা করতে করতেই হয়তো বিবাহিত হচ্ছেন, এবং সেই ক্ষেত্রে তারা যদি একসাথে থাকেন, তাদের যে স্টুডেন্ট লাইফের যে খরচটা, সেটা কিন্তু অনেকাংশে লাভ হয়। 2 জায়গায় থাকলে দেখা যাচ্ছে 2 জায়গায় 2 ধরনের খরচ হয়, কিন্তু একসাথে থাকলে কিন্তু সেই খরচের মধ্যে দুজন চলতে পারে এই সমস্ত। এবং একসাথে পড়াশোনা করার মাধ্যমে অনেকেই দেখেছি একসাথে বিসিএস ক্যাডার হয়। সেই দিকগুলো বিবেচনা করেই কিন্তু ইস্তেহারে সেটি যুক্ত করা হয়েছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের সাথে যেটা মিলবে সেটাই বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের আর্লি ম্যারেজ আসলে একটা বয়সের পর এটা তাদের উপর বর্তায় যে তারা আসলে আর্লি ম্যারেজ করবে না লেট ম্যারেজ করবে। এটা আসলে আমরা কখনোই প্রমোট করতে পারি না, কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি না, এটা সমস্ত তাদের ব্যক্তিগত বিষয়। আপু, একটা লাস্ট প্রশ্ন, শিক্ষার্থীরা আপনাদের প্যানেলটি কেন করবে? আমাদের প্যানেলটা আমরা সাজিয়েছি যোগ্যতার উপর নির্ভর করে। আমরা যে সকল পদে যাকে দিয়েছি, তারা সকলে তার নিজ নিজ জায়গা থেকে নিজের যোগ্যতার সাক্ষরতা রেখে গেছে, এবং তারা সকলেই সৎ, মেধাবী, এবং তাদের যোগ্যতার প্রমাণ রাখার খাতিরেই কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি করার জন্য আমরা সেই প্যানেল থেকে তাদের মনোনীত করেছে। এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, প্রশংসা করেছে, এবং আমরা আশাবাদী খুব ভালো একটা ছাত্র প্রতিনিধি আমরা দিন শেষে পেতে চলেছি। আসলে দেখুন, আমরা একসাথে কাজ করার জন্য কিন্তু এই একতার মধ্যে এসেছি, এবং কে কাকে ভোট দেবে এটা তার ব্যক্তিগত বিষয়, এবং সে যে তাকে সমর্থন জানিয়েছে, তার শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানিয়েছে। তাদের যদি মনে হয় যে যারা ফজলে রাব্বির সাথে কাজ করছিল, ফজলে রাব্বির ইস্তারগুলো যাদের পছন্দ ছিল, আমরা একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আশা রাখছি তারা আমাদের ভালোবাসা জানাবেন। পুরোটাই কি আপনারা সমর্থন পাচ্ছেন কিনা? আসলে এটা কিন্তু শিক্ষার্থীদের উপর নির্ভর করে, তারা যাকে যোগ্য মনে করবেন তারা তাকেই নির্বাচন করবেন। তবে আমি বলছি বারবারই যে আমরা কিন্তু ইতিবাচক সাড়া পেয়েছি, এবং আমরা আশা রাখছি ইতিবাচক সাড়া থাকবে। আসলে আমরা যে প্যানেল থেকে আমরা অনেকাংশেই কিন্তু যে প্যানেলের যোগ্যতার ভিত্তিতে আমরা প্যানেলটা সাজিয়েছি, এবং শিক্ষার্থীরা সেই যোগ্যতার মাপকাঠিতে আপনি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, তারা কিন্তু প্রশংসা করছে, এবং আমরা আশাবাদী যে একটা ভালো ছাত্র প্রতিনিধি আমরা দিন শেষে পাবো।